বাঁধ বলে। এই পানি যেন গ্রামের ভিতরে না ঢুকে, বড় উঁচু বাঁধ। গরিব মানুষ যারা, অনেক মানুষই আমাদের এলাকাও আছে, যে বলছি এখানে আছে কিছু মানুষ যারা বাঁধের উপরে বসবাস করে, যাদের স্থায়ী কোনো জায়গা জমি নেই, আছে কি আছে না বলে? তো বেড়ি বাঁধে যারা বসবাস করতো, একটা গরিব মানুষের একজন লোক মারা গেছে। তারা দুনিয়া সম্পর্কে, ইসলাম সম্পর্কে এতটাই অনভিজ্ঞ, এই লোকটাকে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে জানাজা পড়াইতে হবে, আব্দুল হক আব্বাসী সাহেব বললেন শহরের মধ্যে, এটাও তারা জানে। তো মাইয়াতকে নিয়ে তারা বড় চিন্তা ভাবনা করেছে। এতক্ষণ এরপর একজন লোক বাদ দিয়ে সাইকেল নিয়ে আসছে। তো লোকটার পোশাক আশাক দেখে তারা মনে করলেন যে লোকটা শিক্ষিত হবে। বললেন, ভাই আমরা বড় বিপদের মধ্যে পড়ছি। কি ব্যাপার? আমাদের একটা লোক মারা গেছে, তো জানাজা কিভাবে আমরা করবো, কিভাবে গোসল দেবো, আপনি মেহরবানি করে আমাদের একটু সাহায্য করেন। ওই লোকটা চাকরি করে অফিসে, উনি সাইকেলে ব্রেক করে নামলেন, এরপরে গোসল দিলেন, তার জানাজা পড়ায়, কবরে নামাইলেন, দাফন করে বসে চলে। উনি যে অফিসে চাকরি করেন, সেই অফিসে সেদিন ভিজিট হবে, বড় অফিসার আছে, এই জন্য প্রত্যেককে কার্ড থাকতে হবে। উনি যখন গেটে ঢুকতেছেন, চেক করা হচ্ছে কার্ড আছে কিনা। পকেটের ভিতরে হাত দিয়ে দেখেন যে কার্ডটা নেই। উনি বড় ব্যস্ত হয়ে গেল, সর্বনাশ, চাকরি থাকা না থাকার প্রশ্ন। তো চিন্তা করলেন যে কার্ড তো আমি নিজে পকেটের ভিতরে উঠেছি, কার্ডটা যাবে কোথায়। কিছুক্ষণ চিন্তা করার পরে খেয়াল করলেন যে আমি যখন লাশটাকে কবরে নামাইছিলাম, খুব সম্ভব কার্ডটা কবরের ভিতরে পড়তে পারে। আবার ব্যাক করে চলে আসে, এসে সাথীদেরকে বললেন, ভাই আমি তো তোমাদের একটা উপকার করলাম, তোমরা আমার একটা উপকার করো। কি? আমার তো কার্ডটা হারিয়ে গেছে, চাকরি থাকা না থাকার প্রশ্ন। আমার সন্দেহ লাগতেছে এই কার্ড মনে হয় কবরের ভিতরে পড়েছে। ওনারা সামনে চলে গেল, ওনার সাথে চলে গেল, দুইটা বাঁশ খুলে মাটি টান দিয়ে যখন দুইটা বাঁশ খুলছেন, দেখেন যে গোটা কবরটা ফুলে ভর্তি। তো দেখেন যে পাশে কার্ডটা পড়ে আছে, উনি কার্ডটা নিয়ে চলে আসছে। এসে জিজ্ঞেস করলেন যে এর কে আছে? বলে এর কেউ নেই, ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা বয়স 8-10 বছর হবে। বলে বাচ্চাটার কাছে একটু যাওয়া দরকার। কেন? কাজ আছে, চলো। ওই বাচ্চার সঙ্গে তার বাড়িতে গেলেন, ওই বেড়ি বাঁধেন গিয়ে বললেন যে মা, তোমার আব্বা কি আমল করতো? বলে সে গরিব মানুষ, মানুষের কাজ কাম করতো, কামলা দিত, সে কি আমল করতো? বলে না, তোর এখন আমল আছে। এসার সময় ঘুমানোর আগ দিয়ে আমার আব্বা মূর্খ মানুষ, কোরআন শিখতেও জানতেন না, তো কোরআনটাকে খুলে হাত দিয়ে বলতেন, আয় আল্লাহ, এটা আপনার কালাম, আমি পড়তে জানি না। বড় মহব্বতের সঙ্গে আঙ্গুলি টানতেন, আর প্রত্যেকদিন ইশার পরে এই আমলটা করতেন। কোরআনের বাক্যে এতটুকু ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে ফুল দিয়ে তাকে সম্মান করেন। সুবহানাল্লাহ। ভাই আমার বাড়িতে কত কিতাব, ঠাকুরমার ঝুলি, শরৎচন্দ্রের কিতাব, ফাল্গুনী মুখোপাধ্যায়ের কিতাব, কি বলেন, কত কিতাব আমার গোপাল ভাড়ের কিছু কাহিনী দিয়ে। কোরআনে মজিদ যেটা, এটা মাকড়সার জাল শেষ। কি জবাব দেব আমি আল্লাহ